নমস্কার, স্বাদে বাঙালিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালির ভীষণই প্রিয় চিংড়ি মাছের মালাইকারির রেসিপি। এখানে আমি 500 গ্রাম মাঝারি সাইজের চিংড়ি মাছ খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছের খোসাগুলি ফেলে দিয়েছি, আপনারা চাইলে মাছের খোসা রাখতেও পারেন। তবে খেয়াল রাখতে হবে চিংড়ি মাছের পিঠের দিকের কালো সুতোর মতো অংশটা যেন পরিষ্কার হয়। দেখুন, এখানে আমি মাছের পিঠের কালো সুতোটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। সমস্ত মাছগুলোতে আমি 2 চামচ লবণ ও 1 চামচ হলুদ মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। একটি মিক্সারে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, 3 কোয়া রসুন ও 1 ইঞ্চি আদা, আর একটি মিক্সারে আগের থেকে ভিজিয়ে রাখা 8টি কাজু বাদাম খুব ভালো করে পেস্ট করে নেব। এবার আমি 1 বাটি নারকেল কোড়া মিক্সিতে দিয়ে প্রয়োজন মতো জল দিয়ে পেস্ট করে ছাঁকনির সাহায্যে এইভাবে ছেঁকে নেব। পরপর 2 বার এইভাবে পেস্ট করে ছেঁকে নারকেলের দুধ বের করে নেব। এরপর একটি কড়াইতে 4 চামচ সরষের তেল খুব ভালো করে গরম করে নেব। এখানে আমি সরষের তেল নিয়েছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি চিংড়ি মাছগুলো হাফ কড়াইতে দিয়ে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ কখনোই খুব কড়া করে ভাজার দরকার নেই, তাতে করে মাছগুলো শক্ত রাবারের মতো হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। বাকি মাছগুলো আমি এইভাবে হালকা করে ভেজে নেব। সমস্ত মাছ খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার মাছগুলো কড়াই থেকে তুলে নেব। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলার ফোড়ন। এখানে আমি দিয়েছি 2টো ছোট এলাচ, 2টো লবঙ্গ, 2 টুকরো দারুচিনি আর একটি তেজপাতা। ফোড়নটা থেকে মিষ্টি গন্ধ বেরিয়ে আসলে এর মধ্যে আমি অ্যাড করব আগের থেকে রেডি করে রাখা আদা পেঁয়াজ রসুনের পেস্ট। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা লাইট ব্রাউন হয়। একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নেব, আরো 2 মিনিট মশলাটা ভেজে নেব। মশলাটা ভালো করে ভাজা না হলে মশলার কাঁচা গন্ধটা থেকে যাবে, রান্নার স্বাদটা ঠিকমতো আসবে না। পেঁয়াজের কালারটা লাইট ব্রাউন হয়ে এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 বাটি কুচানো টমেটো। টমেটোটা খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে দেব। এরপর এর মধ্যে অ্যাড করব 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে আবারও খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। এখানে টমেটো খুব ভালো করে গলে গিয়ে মশলার সাথে মিশে গিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে অ্যাড করব কাজু বাদামের পেস্ট। কাজু বাদামের পেস্ট দিলে গ্রেভিটা বেশ ঘন হবে আর চিংড়ি মালাইকারির স্বাদও হবে অপূর্ব। আপনারাও কিন্তু কাজু বাদামের পেস্টটা অবশ্যই ব্যবহার করবেন। কাজু বাদামের পেস্ট দেওয়ার পর কড়াইতে ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করব। এবার ঢাকা খুলে দিয়ে মশলাটা আরো কিছুক্ষণ ভেজে নেব। কাজু বাটা দেওয়ার জন্য মশলাটা একটু কড়াইতে লেগে যাচ্ছে, তাই 2 চামচ নারকেলের দুধ দিয়ে মশলাটা ভালো করে নেড়ে নিলাম। দেখুন, মশলা থেকে তেল আলাদা হয়ে গিয়েছে। এরপর এই মশলার মধ্যে অ্যাড করব আগের থেকে তৈরি করে রাখা নারকেলের দুধ। গ্যাসের ফ্লেমটা হাইতে করে 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো।
চিংড়ি মাছগুলো ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে দেব। এরপর এর মধ্যে দেব 4টি চেরা কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। দেখুন এখানে গ্রেভিটা বেশ ঘন হয়ে এসেছে। এরপর এর মধ্যে অ্যাড করব 1 চামচ চিনি, এক চামচ গরম মশলা, ও 1 চামচ গাওয়া ঘি। সমস্ত কিছু মশলা খুব ভালো করে মিশিয়ে দিয়ে আরো কিছুক্ষণ রান্না করব। আমাদের চিংড়ি মাছের মালাইকারি অলমোস্ট রেডি। এরপর ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। আশা করি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন একটি রেসিপির সাথে।